আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি বিগত দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে মুরাদ প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওটি হচ্ছে প্র্যাকটিস অফ প্রোনাউন্স রেফারেন্সেস বরিশাল বোর্ড 2017। ডিয়ার স্টুডেন্টস, আমরা সচরাচর এই ভুলগুলো করে থাকি যে পরীক্ষাতে প্রোনাউন রেফারেন্স আসে, সেই রেফারেন্সগুলো না বুঝে করার চেষ্টা করে, কিন্তু আসলে এটি একটি খুব সহজ একটি মাধ্যম বা একটি সহজ গ্রামার। আমরা যদি একটু মনোযোগ সহকারে শিখি তাহলে অবশ্যই আমরা এই গ্রামারগুলো বুঝতে পারবো। তো বিগত দুইটি ক্লাসে আমি প্রোনাউন রেফারেন্সের দুইটি ভিডিও দিয়েছি, যেখানে আছে রুলস বা নিয়ম। আর আজকে আমি দেখাচ্ছি যে এই প্রোনাউন রেফারেন্সের একটি প্র্যাকটিস ক্লাস, যাতে খুব সহজে আমাদের আগের নিয়মগুলো বুঝতে পারি। তো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফ্লোয়িং প্যারাগ্রাফ, অর্থাৎ প্রশ্নের উপরে লেখা থাকবে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন্স রেফারেন্স ইন দ্য ফ্লোয়িং প্যারাগ্রাফ। অর্থাৎ একটি প্যারাগ্রাফ লেখা থাকবে এবং সেই প্যারাগ্রাফে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে অন্তত 5টি বা 7টি থাকতে পারে, তবে 5টি থাকার সম্ভাবনা বেশি। এই আনক্লিয়ার প্রোনাউন্স অর্থাৎ প্রোনাউনগুলো আছে সেটা ভুল বা অস্পষ্ট বা সঠিক বোঝা যাচ্ছে না এমন কিছু দেওয়া থাকবে। হোয়ার নেসেসারি এবং যেখানে প্রয়োজন রিরাইট দ্য সেন্টেন্সটি আবার পুনরায় লেখো, সো দ্যাট যাতে অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার, যাতে সমস্ত প্রোনাউন রেফারেন্সগুলো পরিষ্কার বা সুস্পষ্ট বোঝা যায়। সো আমরা একটি বোর্ড কোশ্চেন এখন লক্ষ্য করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার। ডিয়ার স্টুডেন্টস, আমাদের সামনে স্ক্রিনে যেই প্যারাগ্রাফ বা যেই সেন্টেন্সটি লেখা আছে বা যেই গল্পটি লেখা আছে সেটি একটি অনুচ্ছেদ এবং এটি একটি বরিশাল বোর্ড 2017 একটি কোশ্চেন। আমাদের এখানে কয়েকটি শব্দ যেমন হু, তার পরবর্তীতে ইট, দেয়ার, দিস, এই যে উক্ত শব্দগুলি আছে, এই শব্দগুলো একটি অস্পষ্ট শব্দ। এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যেমন লাল কালি দেখেন আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু প্রশ্নে তো এভাবে আইডেন্টিফাই করে দেওয়া থাকবে না, অর্থাৎ আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। সো টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। এখানে একটি বাক্য লেখা আছে বা সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্সের মধ্যে হু একটি অস্পষ্ট প্রোনাউন্স, অর্থাৎ আমাদেরকে এটা ঠিক করতে হবে। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক রাইটিং উইথ চিলড্রেন। এখানেও কিছুটা শব্দ আছে বা কিছু শব্দ আছে বা ওয়ার্ড আছে বা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে কিছু অস্পষ্ট ওয়ার্ড রয়েছে। বাট মাই ফাদার এগ্রিজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট। এখানে ইটটি কাহার পরিবর্তে আসছে সেটা আমাদের কাছে একটি অস্পষ্ট শব্দ, আমরা পরবর্তীতে দেখে নেব। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস ইনস্ট্যান্ট বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ। যে আমরা যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফটি পড়লাম এর মধ্যে 5টি অস্পষ্ট শব্দ আছে। সেই অস্পষ্ট শব্দকে বা প্রোনাউন আছে অস্পষ্ট, আনক্লিয়ার আছে, সেগুলোকে ক্লিয়ার বা স্পষ্ট করে আমাদের কাজ। তো আমরা যদি 2-4টা ভিডিওতে এরকম প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরাও খুব দ্রুতই আনক্লিয়ার প্রোনাউন্সের নিয়ম বা কাজগুলো করতে পারবো। আমরা এখন লক্ষ্য করি, দেখুন আমরা যে আগে যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফটি দেখালাম এখানে সেই একই প্যারাগ্রাফ দেখাচ্ছি। টিচিং ইজ এ প্রফেশন, মানে আমার ওই জায়গায় আন্ডারলাইন দেওয়া ভুল ছিল, সেজন্য আন্ডারলাইনগুলো আবার করে দেখালাম একটু, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমরা যদি এখন সেই উত্তরপত্রটি লক্ষ্য করি আমরা বুঝতে পারবো বিষয়টা। যেমন দেখুন, আমরা টিচিং ইজ এ প্রফেশন ড্যাশ ইজ এ ফুল অফ চ্যালেঞ্জ, আমরা যেখানে লাল দাগ দিয়েছি সেখানে আমরা আগের প্রশ্নে ব্যবহার করেছিলাম হু, অর্থাৎ এখানে প্রফেশন মানে পেশা। আর আমরা জানি হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে, অর্থাৎ হু এখানে ছিল ভুল। এখানে প্রফেশন মানে পেশা, পেশা বস্তুবাচক, অর্থাৎ দ্যাট, হুইচ বা হোয়াট ব্যবহার করতে পারি।
যেমন আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, আমরা ওখানে ছিল ইউ লাইক, এখানে আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, কারণ তুমি বাচ্চাদের সঙ্গে কাজ করতে পছন্দ করো। এখানে ইউ ছিল, কিন্তু মূলত আমি পেশা নিয়েছি তোমার পছন্দে না, আমি আমার নিজের পছন্দে পেশা নেব, অর্থাৎ আমি ইউ হয়ে যাবে আই, অর্থাৎ আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ এর জায়গা হবে আই লাইক টু ওয়ার্কিং উইথ চিলড্রেন। বাট মাই ফাদার এগ্রিজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট, এখানে একটা অস্পষ্ট শব্দ ছিল ইট, মানে বাট মাই ফাদার এগ্রিজ দ্যাট, কিন্তু আমার বাবা বলেছিল যে ওয়ান ক্যান নট মেক মাস মানি, একজন ব্যক্তি পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারে না ফ্রম ইট, এটা থেকে, সে এটা কি, অর্থাৎ পেশা থেকে, কোন পেশা, টিচিং পেশা থেকে বা শিক্ষকতা পেশা থেকে, অর্থাৎ ওখানে ইট ছিল ভুল, ইটের জায়গা হবে টিচিং। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্ম ইনস্ট্যান্ট, অর্থাৎ এখানে দেয়ার ছিল, আমার বাবা হি, অর্থাৎ হি হচ্ছে একজন থার্ড পার্সনের ক্ষেত্রে হিজ বসতে পারে, দেয়ার হতো না, অর্থাৎ দেয়ারটা ভুল ছিল, অর্থাৎ এখানে হবে দেয়ার হবে না, হিজ হবে। বাট ড্যাশ দিস কনসেপ্ট ডাজ নট ইন্সপায়ার মি, অর্থাৎ এখানে দিস ব্যবহার করেছে, দিসটা কিসের ক্ষেত্রে, কিসের পরিবর্তে ব্যবহার করেছিল, অর্থাৎ এই যে আমার বাবার এই ধারণা বা তার ফার্ম, তার কনসেপ্ট, এইগুলো, অর্থাৎ এখানে দিসের পরিবর্তে হবে দ্য আইডিয়া, হিজ ফার্ম, কনসেপ্ট, অথবা মাই ফাদার কনসেপ্ট ডাজ নট ইন্সপায়ার মি, মানে আমার বাবার ধারণাটা আমাকে খুব একটা উৎসাহিত করতে পারেনি। অর্থাৎ আমরা যদি মনে রাখতে হবে, আমাদের আনক্লিয়ার প্রোনাউন্স করতে হলে সবচাইতে ভালো হবে যে প্যারাগ্রাফটি থাকে সেই প্যারাগ্রাফটি একটি বাংলা করে আনক্লিয়ার প্রোনাউন্সগুলো আইডেন্টিফাই করে এবং সেটাকে সঠিক ব্যবহার করতে পারলেই হবে। অর্থাৎ আইডেন্টিফাই অফ প্রোনাউন্স দেখতে হলে আমাদেরকে নিয়ম জানার পাশাপাশি সেন্টেন্সকে বাংলা করা শিখতে হবে, তাহলে ইনশাল্লাহ জিনিসটা আরও ভালো বা পড়াটা আরও ভালো বুঝতে পারবে। So thank you for watching my video. Subscribe for more video, Murad Private Center.